হ্যালো বন্ধুরা, ফ্রি কাইট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ আমি একটা ফ্লেভার মানে 7টা স্টোনের থাকা আর দু সাইজের স্টোন সাইজ নিয়ে রেখেছি। এটা দিয়ে তোমাদের একটা তিলক রিং মানে তিলক ডান্ডির রিং তোমাদের বানিয়ে দেখাবো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে রেখে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। এই যে আজকে যে রিংটা বানাবো, এটা কিন্তু গোল্ডের কাজে অনেক অনেক মানে বেশি বেশি চলে। তো যারা নতুন তারা জানে না, যারা রিংয়ের সম্বন্ধে আইডিয়া আছে যাদের, তারা জেনে থাকবে। এই যে তিলক ডান্ডি, এটা কিন্তু মানে সেই পরিমাণে হয়, মানে একটা দেখতে ভালো আছে। তোমরা যারা জানো না তারা বুঝতে পারবে তিলক ডান্ডি কীভাবে বানাতে হয় আর কীরকম হয়। চলো আমি মোটামুটি একটা ডিজাইন আন্দাজে বানাবার চেষ্টা করছি, সিম্পল। চলো আমি প্রথমে থাকাটা সেন্টারে নিয়ে নিচ্ছি, 0 এন্টার। ঠিক আছে, দেখো এটা আমি মোটামুটি 3 mm, এখানে 4 mm। ঠিক আছে, একটা 4 mm এ সার্কেল নিয়ে নিচ্ছি, 0 এন্টার, 4 এন্টার। ঠিক আছে, এটা থেকে ভেতরে আমি অপশান নিয়ে নিচ্ছি 0.65 এন্টার। চলো এইটা বোথ সাইড আছে -0.8 এন্টার। ঠিক আছে, এটা আমি বেশিও নিয়ে নিতে পারি, এটা মাইনাস হয়ে যাবে। চলো -2 এন্টার, এটা 2 mm নিয়ে নিলাম, এটা পরে মাইনাস হয়ে যাবে। দেখো কিভাবে এটা আমি মন থেকে কিন্তু ডিজাইন বানাচ্ছি। ঠিক আছে, এই সেন্টার, আচ্ছা তোমাদের বলে রাখি, তোমাদের যাদের কারা মনে হবে, যদি মনে করো যে আমার এটা যেহেতু কারা নেই, দেখো সোজা আছে। ঠিক আছে, এটাকে কারা কিভাবে করবে আমি তোমাদের আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটা অ্যাকচুয়ালি আমাদের তারের ভিজিল করতে হলে এটা কারা করলে বেটার হয়। তো আমি একটু কারা করে নিচ্ছি। দেখো টোটাল এটা আনগ্রুপ করছি। ঠিক আছে, টোটাল সলিডটাকে গ্রুপ করছি, করে এই দেখো ট্রান্সফর্মে গিয়ে দেখো কেজ এডিট করছি, বাউন্ডিং বক্স, এন্টার এন্টার এন্টার।
দেখো এতটা মতন একটা মাপ রাখবে, সেই মাপ অনুযায়ী তোমাদের দেখতে পেয়েছো। তোমরা যদি এরকম নাও করো, কন্ট্রোল জেড করছি, টোটাল এরকম সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এটা করবে মুভ 0 এন্টার, সরি এটা বাউন্ডিং বক্স, এ দেখো স্কেল 2D 0 এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা ডিজাইনে পেজে দেখো এতটা কিন্তু এটা কারা হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় হালকা এখানটা করতে পারো, কিন্তু বেশি করলে হবে না। আমি জাস্ট নিচেটা দরকার, তো নিচেটা করে নিয়েছি। আমি কিন্তু এটা সম্পূর্ণ মন থেকে বানাচ্ছি, দেখো দেখতে পেয়েছো। এবারে দেখো এখান থেকে তুমি সেইভাবে একটা কার্ভ টেনে নেবে, এটাকে পাইপ করতে হবে আমাকে। পাইপ করে নেব, এই পাইপ 0.45 এন্টার এন্টার এন্টার, এটা এখানকার মতন দেখে নেব, ঠিক আছে। এইভাবে তারের বিজিল কিন্তু অনেক জায়গাতে হয়, তোমাদের বলে দিচ্ছি। বেশিরভাগ বম্বে, গুজরাট এইসব জায়গাতে তারের বিজিল অনেক হয়, মুম্বাইতে বেশি বেশি হয়। তোমরা তারের বিজিলগুলো একটু, তারের বিজিলে অনেক কাজ হয়, ঠিক আছে। তো সেটা তোমাদের প্র্যাকটিস করা দরকার যারা জানো না। পাইপ নিয়ে নিচ্ছি 0.4 এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। দেখো আমার কিন্তু এটার সাথে ম্যাচ খাচ্ছে, আমি 0 এন্টার 6 এন্টার এন্টার এন্টার, দেখো দেখতে পেয়েছো। এরকম ধরনের তারের বিজিল কিন্তু অনেক চলে, নর্থে অনেক চলে। তো যেখানে যেরকম রিকমেন্ড তোমাদের সেরকম বানিয়ে দিতে হবে। এরপরে কি করব, এটা দুটো পাথরের সাইজ নিয়েছি, একটা 1.80, একটা 2, ঠিক আছে। চলো এটাই আমি 2 এমটাই দিচ্ছি, আনগ্রুপ করছি, আনগ্রুপ করে তিনটে প্রম করছি, ঠিক আছে। 3 এন্টার এন্টার এন্টার, টোটাল গ্রুপ করছি,
এই মুভ করে 0 এন্টার করে দিচ্ছি, 0 এন্টার। এটাকে একবার ওপর এখান থেকে টপ থেকে অ্যারিপোলা করে দেখব 6টা, ঠিক আছে। 0 এন্টার, 6 এন্টার এন্টার এন্টার। টার্ন গ্রুপ করছি, দুটো পঙের করতে হবে এটা, যেহেতু আমি আন্দাজে করছি, যেটা হওয়া দরকার সেটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। গ্রুপ করলাম, দেখতে পাচ্ছ আমি মেন আগে এটা রোটেট করলাম, রোটেট করে দেখো এটা কিন্তু আমি সেভাবে একটা তারের বিজিল বানিয়ে নেব। দেখো এর সাথে মিলে যাচ্ছে, এটা একটা গ্রুপ করে নিচ্ছি। তোমরা থিকনেস কিন্তু তোমাদের রিকমেন্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের কাজের প্রসেস দেখাচ্ছি, যেভাবে কাজ হিসাব মতো বানাবার প্রসেস সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা থিকনেস কিন্তু আমি যে এই যে থিকনেসগুলো দিয়েছি এগুলো তোমাদের রিকমেন্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। যেখানে যেরকম থিকনেস দেবে, এগুলো 0.9-এ কাজ হয়, 0.8-এ কাজ হয়, এগুলো আমার একটু বেশি বেশি আছে। তোমরা সেই মতন কাজ করবার চেষ্টা করবে, বারবার বলছি তোমাদের, ঠিক আছে। কেননা ব্রাশ পেতল, ব্রাশ মানে পেতল, ঠিক আছে, আর সিলভার গোল্ড মানে প্রত্যেকটা ডিফারেন্টে কাজ হয়। থিকনেসে শুধু কাজের নেচার তোমরা একই করতে পারো, অসুবিধে নেই, সবসময় ভালো করবার চেষ্টা করবে। তো এটা আমি অ্যারিপোলা করছি, 0 এন্টার, 6 এন্টার এন্টার এন্টার। এটা একটা রোটেট করব, এই কপি, 0 এন্টার, ঠিক আছে। এখানে কিন্তু এর সাথে এর সাপোর্ট থাকবে, টার্ন গ্রুপ করছি,
কার্ভে যাব, আমি একটু কার্ভটা বাড়িয়ে নেব। কার্ভ বাড়াবার জন্য এখানে দেখো এক্সট্যান্ড কার্ভ, ঠিক আছে। পাইপটা নিয়ে নিচ্ছি, এটা আমি গ্রুপ করছি, ঠিক আছে। গ্রুপ 0 এন্টার 6 এন্টার এন্টার এন্টার, ঠিক আছে। দেখো একটা সুন্দর দেখো ফ্লাওয়ারে পরিণত হলো, দেখো দেখতে পাচ্ছ তোমরা। এরকম তোমাদের বলে রাখছি, এরকম তারের বিজিল শুধু আংটি বলে নয়, অনেক নেকলেস বলো, পেন্ডেন্ট বলো, অনেক ডিজাইনে এরকম তারের বিজিল ব্যবহার করা হয় লাইট ওয়েটের জন্য, শুধু কম ওজনের জন্য। এটা বেশিরভাগ নর্থের দিকে চলে কিন্তু, ঠিক আছে। তো তোমরা সেইভাবে এটা মাথায় রাখবে, যাতে সেই মতন কাজ প্র্যাকটিস করতে পারো বা বানাতে পারো। দেখো এরকম কিন্তু নেচার হবে, দেখতে পেয়েছো। আমি এই সাপোর্টটা কেন দিলাম, এই সাপোর্টটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগছে, তো এটা আরও বাড়বে। আমি জাস্ট তোমাদের, চলো এটা আমি মেন জিনিসটা, যেটা মেন জিনিস সেটা করে নিলাম, মেন ডিজাইনটা এটা আমি গ্রুপ করছি, ঠিক আছে। গ্রুপ করে কিন্তু এই আমি যেটা বাড়া আছে দেখো, বাড়াটা আমি এই দিকে রাখবো, ঠিক আছে। এটা আমি রোটেট করে নিচ্ছি, 0 এন্টার, ঠিক আছে। এবারে আমি দেখো রিং রেলে যাব, আমি একটা মাপ নিয়ে নেব, 20 mm নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 20 mm মাপ নিয়ে নিলাম। এবার তিলক ডান্ডি, যেটা তিলক আংটির যে তিলক ডান্ডি যে হয়, তিলক ডান্ডি অনেক সবাই জানে না, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে। এটা অনেক রিকোয়েস্ট এসেছিলো, এক সময় অনেক রিকোয়েস্ট এসেছিলো, আমি সেই সময় দেখাবো মানে বলেছিলাম, মানে দেখাবো বলেছিলাম বলতে কি, মানে সময় হয়ে ওঠেনি। আমি বলেছিলাম সিম্পল একদম কাজ, কোনো ব্যাপার নয়, আমি বানিয়ে দেবো। কিন্তু সব ধরনের এত রিকোয়েস্ট আসছিলো, আসলে ছোট ছোট সিম্পল কাজগুলো মানে আমি একটু দেখাতে লেট করে ফেলেছি। তো এটা এখনও কম মানে আছে, কমেন্ট আছে, সেই হিসেবে আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এটা থেকে আমি মোটামুটি আন্দাজ মতন একটা নিয়ে নিচ্ছি সার্কেল, এটা নিয়ে নিচ্ছি এখানে 1.8, সরি 1.8, আর এখানে মোটামুটি আমি 3 mm নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 3 এন্টার,
তোমাদের যেরকম যা রিকমেন্ড থাকবে সেই হিসেবে বানাবার চেষ্টা করবে, বারবার বলছি তোমাদের। এই গড, এই গড, ঠিক আছে। both side, one point 25 এন্টার, ঠিক আছে। এটা বাড়িয়ে নিচ্ছি তোমাদের টেপার করতে দেখাতে সুবিধা হবে। 3 এন্টার, দেখো এটা তোমরা হালকা যেরকম টেপার হয় তোমরা টেপারও বানিয়ে নিতে পারবে। যদি সোজা রিকমেন্ড থাকে সোজা বানাবে, অসুবিধা নেই। কিন্তু আংটি সবসময় এখানটা নিচেটা টেপার হয়, বারবার বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এইখানটা আংটি সবসময় টেপার হয়, ছোট হয়, মানে দেখতেই পাচ্ছ ওপরের থিকনেস, ওপরের চওড়া আর নিচের চওড়ার মধ্যে কতটা তফাৎ। আর এইটা টেপার হয়, এটা যে আমি টেপার বানাচ্ছি, চলো এটা মিরর করে নিচ্ছি। জিরো এন্টার, বিও বুলেন স্প্লিট করে দিলাম, এন্টার, এটা এন্টার, দেখো ঠিক আছে। বিও এটা অর্ধেক অর্ধেক কেটে নিচ্ছি, এন্টার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি একটা এক্সট্রা সারফেস রাখবো, দেখো এখানটা আমি কেটে দেবো। ডুপ্লিকেট এই নিয়ে নেবো, এটা এখান থেকে আমি কেটে দেবো কিন্তু, ঠিক আছে। কেটে দিয়ে দেখো বিও বুলেন স্পিড এন্টার, এটা বিও
বুলিয়ান স্প্লিট, এটা এন্টার, এটা এন্টার। ঠিক আছে, দেখো কন্ট্রোল জেড, এক্সট্রাক্ট সারফেস নিচ্ছে একটা, এটা দেখো এটা থেকে এটা ডুপ্লিকেট কার্ভ নিচ্ছি, আমি এখানটা একটু কেটে বাদ দিয়ে দেবো যাতে আমার সুবিধা হয়। আর ই রিবুল, 7টা রিবুল নিচ্ছি, দেখো এটা কিন্তু তোমরা সেই মতন বানাবার চেষ্টা করবে যাতে তিলক শেপ লাগে। এটা অনেক কাজ আছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। শেপ তোমাদের সেইভাবে এখানটা নিতে হবে। পেনটা চালু করছি, শিফট 2 করছি, দেখো এটা এটা শিফট 2, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। ঠিক আছে, এটা এবারে কি করতে হবে তোমাকে, তুমি যদি মনে করো এটা এইভাবে কেটে নিতে পারবে। চলো এটা এই কালার করছি, এই অপশানটায় যাচ্ছি, আমাদের যেটা ইন্টারাপ্ট কার্ভ অন সারফেস যেটা আমরা ব্যবহার করি। দেখো যতটা এই পাইপটা আছে, তারটা আছে হিসেব মতো, সেখান থেকে তোমরা এ দেখো এটা মিরার করে দেবো। এই শেপটা অনেক অনেক ধরনের হয়, কেউ কোণ রাখে, এখানটা দিয়ে দেখো আমি একটু হালকা ব্যান্ড রাউন্ড গোছের করেছি, এখানটা অনেক সবাই কোণ রাখে, এটা কিন্তু তোমাদের রিকমেন্ড অনুযায়ী করবার চেষ্টা করবে।
এটা আমি অফসেট ফিলিট পয়েন্ট পয়েন্ট, এটাগুলো গোল্ডের কাছে কিন্তু 0.7 0.65 এরকম কিন্তু থিকনেস আছে। তোমরা তোমাদের মতন থিকনেস দিয়ে দেবে। আমি জাস্ট তোমাদের তিলক শেপটা কীরকম হয়, তিলক ডান্ডি কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করছি। 0.7 এন্টার এন্টার, দেখো। আর এটা ক্লিক এন্টার এন্টার, ঠিক আছে। এটা আমি কেটে দিচ্ছি, একটু কেটে শর্ট করে দিচ্ছি। এক্সট্রা আইসোকার ট্যাঙ্গেল, এবারে সেইভাবে দেখো অফসেট করে দিচ্ছি। অফসেট সারফেস ফিলিট এন্টার এন্টার, দেখো সেই মতন। এটা কিন্তু তোমাদের বানিয়ে নিতে হবে, ঠিক আছে। টোটাল এইভাবে 0 এন্টার, এবারে বলে দিচ্ছি তোমাদের এই যে জিনিসটা আছে, দেখো এই যে সাপোর্টটা আছে, এটা কিন্তু অনেক সবাই সেইভাবে হাইড করে। আমি জাস্ট তোমাদের আন্দাজে দেখাচ্ছি, দেখিয়ে তোমাদের বানাবার, মানে এটা এর সাথে লেভেল থাকে। এটা কিন্তু এরকম হিসাব মতো থাকে, ঠিক আছে। এটা আমি হাইট বেশি হয়ে গেছে, এটা হাইট কমও করা যাবে। তো এটা হাইট কম করলে আমাকে এখানটা এটা বাড়াতে হবে, দেখো। এটা যদি হাইট কম করি আমাকে এটা সেইভাবে দেখো। অনেক রকম তোমরা সম্পূর্ণ তোমাদের ওপর এটা নির্ভর করছে ডিজাইন অনুযায়ী, ঠিক আছে। ডিজাইন যেরকম থাকবে সেই হিসেবে তোমাদের এটা বানিয়ে দিতে হবে। দেখো সেই হিসেবে তোমাদের এই যে এটা আছে সেইভাবে তোমাদের মানে মোটামুটি যেটা তিলক শেপটা আছে সেইভাবে এই পজিশানে তোমাদের বানাতে হবে। এটা কম বেশি হয়, ঠিক আছে। এটা কম বেশি হয় তোমাদের কম করে দেখালাম। এটা এভাবে কিন্তু কম হয়। দেখো আমি সেইভাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমাদের সেভাবে মেকআপ করে দেখালাম। তুমি যদি কাজ জেনে থাকো অনেক রকমভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে। এটা আমি বুলিয়ান ডিপেন্ড করে কেটে দেবো। এই বুলিয়ান ডিপেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো এখানটা তুমি যে সলিড আছে এটা তুমি হিসাব মতো
কেটে দিতে পারবে। ডুপ্লিকেট এই নিচ্ছি, ডুপ্লিকেট এই নিয়ে এটা যে আছে বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। তো সেইভাবে তোমাদের এটা কিন্তু আংটি এটা ডান্ডিটা তোমাদের সেইভাবে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এবারে যেটা হচ্ছে মেন, দেখো এই যে এটা হচ্ছে তিলক, ঠিক আছে, এটা হচ্ছে তিলক ডান্ডি। অনেক সবাই কি করে এখানে জালি করে দেয়, এখানে সাইডে দু সাইডে জালি হয়, জালি হিসেবে তোমাদের রিকমেন্ড হিসেবে তোমাদের বানিয়ে নিতে হবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কতটা কি জানতে পারলে, কতটা কি শিখতে পারলে, কতটা কি তোমাদের ভালো ইনফরমেশান দিতে পারলাম, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে ভিডিও বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম। তোমাদের তিলক ডান্ডি দেখাও বলেছিলাম, দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, আরামসে কাজ করে ফেলতে পারবে। আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিডিও, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবে না, তোমরা যত বেশি শেয়ার করবে নতুনত্ব বন্ধুদের একটু অন্তত হেল্পফুল হবে তাদের কাজ শেখার জন্য। তো আজকে ভিডিও এখানে পর্যন্ত, থ্যাংক ইউ, জয় হিন্দ।